আজকে হচ্ছে কারফিউর দ্বিতীয় দিন। বাংলাদেশ হয়তো এর আগে কখনো এতটা টাইম ইন্টারনেটবিহীন থাকেনি। বাইরের জগৎ থেকে আমরা যেহেতু অনেকটাই দূরে। হচ্ছিল 1971 সালে সবাই যেরকম রেডিও নিয়েই বসে থাকে। মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে কারফিউর দ্বিতীয় দিন, মানে শনিবার। আজকে ঘুম দিয়ে উঠে দেখতে পাচ্ছি অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। তারপর ভাবলাম যে রেইন লিলি গাছটাকে একটু ছাদে রেখে আসি, ও একটু বৃষ্টির জল পাক, তাতে ফুলটা তাড়াতাড়ি আসবে। তো কি করব বলো তো, সারাটা দিন ঘরের ভিতরে আমাদের মোটেই কারোর ভালো লাগছে না। সবাই মিলে একদম এত বোরিং হচ্ছি যে কি বলবো। তাই ভাবছি যে এগুলো ভিডিও করে রাখি, পরে আমি আপলোড করব যে কারফিউর দিনগুলো আমাদের কেমন ছিল। তো সকালে এখানে আমি ব্রেকফাস্ট করে তারপরে একদম রান্না বান্না করতে চলে আসলাম, কারণ কিছুই করার নেই, কি করব সারাটা দিন। তো আজকেও বেশি কিছু রান্না করব না, কারণ আমরা যেইটুকু বাজার করে আনতে পেরেছিলাম সেটা দিয়ে আমরা 3-4 দিন অলমোস্ট চলার চেষ্টা করব। তারপর হয়তো বাইরে যাব, বাজার করব। আশা করি ততদিনে সব কিছু ঠিকও হয়ে যাবে। জানি না, আশা করছি ভগবানের কাছে প্রত্যেকটা মুহূর্তে বলছি, ঠাকুর সব কিছু ঠিক করে দাও, সব কিছু ঠিক করে দাও। আমি এখানে মাছটাকে বসিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে আজকে পাট শাক দিয়ে ডাল রান্না করব। এই দুটো আইটেমই করব, এর থেকে বেশি কিছু করব না। বাংলাদেশ হয়তো এর আগে কখনো এতটা টাইম ইন্টারনেটবিহীন থাকেনি। আর বাইরের জগৎ থেকে আমরা যেহেতু অনেকটাই দূরে, সেই জন্য বারবার চিন্তা হচ্ছিল যে কি হচ্ছে না হচ্ছে, আর কেউ মারা গেল কি না, কি চলছে বাইরে, সেটা জানার জন্য আমি বাড়িতে মাকে কতক্ষণ ফোন করছি, বাবাকে কতক্ষণ ফোন করছি, এটা জানার জন্য যে কি হচ্ছে আলটিমেটলি। আর তারাও সারাক্ষণ টিভির সামনে বসেছিল যে কি নিউজ আসে, কি আপডেট আসে সেটা জানার জন্য। তো কি বলবো বলো তো, মনে হচ্ছিল 1971 সালে সবাই যেরকম রেডিও নিয়েই বসে থাকতো না, যে কি হয় সেইটা ভেবে এখনও মনে হচ্ছে সেরকম একটা, মানে সেই রকম একটা ফিল হচ্ছে। তো যাই হোক, আমি এখানে রান্না বান্না করে একটু ছাদে চলে গেলাম, বৃষ্টি হচ্ছিল বলে একটু বৃষ্টিতে ভিজলাম যাতে সময়টা কাটে। তারপর দুপুরে ভাত ঠাত খেয়ে অবশ্যই একটা ঘুম দিয়েছি, প্রত্যেক দিন দুপুরে আমি সেটাই করতাম। তো তারপরে সন্ধ্যাবেলা একটু চাউমিন মতো করেছিলাম। এটা অ্যাকচুয়ালি চাউমিন না, একটা নুডলসই, নতুন দেখতে পাচ্ছি, এটা আগে কখনো খাইনি, সেই জন্য নিয়ে এসেছিলাম। তো আমি এখানে ফার্স্ট একটু রসুন কুচি দিয়ে সেটা হালকা করে ভেজে নেব। তারপর আমি এখানে কিছু সবজি নিয়েছি, ফুলকপি, গাজর আর বরবটি আর পেঁয়াজ তো সবসময় দিয়ে থাকি। তো এগুলো দিয়ে হালকা করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তারপরে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি এখানে তোমার পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হলো সবজির সাথে এটা দিলে পেঁয়াজটা পুড়ে যেত, সেই জন্য আমি পেঁয়াজটা পরে দিয়ে তারপরে আমি এখানে টমেটো সস আর সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার মনে হয় যে কোনো নুডলসে একটু টমেটো সস আর সয়া সস দিলে এর পুরো স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। তোমরা কখনো ট্রাই করেছো? যদি ট্রাই করো অবশ্যই জানিও, আর যদি না করে থাকো তাহলে ট্রাই করে অবশ্যই আমাকে জানিও। তারপর আমি এখানে নুডলসটা দিয়ে দিলাম, একবার ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে ডিমটা ভেজে তুলে রেখেছিলাম আগেই, সেটাও আমি লাস্টে মিশিয়ে দেব। তো এটা চাইলে তোমরা যখন সবজিটা ভেজেছো তখনও দিতে পারো, আর এমনিতে ভেজে সেটাও দিতে পারো। সবজিটা ভাজার সময় এটা দিলে হয় কি, পুরো সবজিটা একদম মাখো মাখো হয়ে যায়, আমার এটা ভালো লাগে না, সেই জন্য আমি সবসময় আলাদা করে ভেজে তারপরেই নুডলসে দিই। তারপরে মশলাটাও দিয়ে দিলাম, আর তৈরি হয়ে গেল আমাদের ভেজিটেবল চাউমিন বা নুডলস, যেটাই বলো। যাই হোক, এটার টেস্ট কিন্তু দারুণ ছিল। আমি ফার্স্ট টাইম এই নুডলসটা ট্রাই করলাম, চাইলে তোমরাও ট্রাই করতে পারো, আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানিও তোমাদের এর টেস্টটা কেমন লেগেছে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর তোমাদের কারফিউর দিনগুলো কেমন কাটছে জানিও।